আমাদের মা বোনেরা কি করেন? রান্না করেন। রান্নায় কি বিশেষ করে তরকারি, আমি নাটোরের মানুষ, চলনবিলের মানুষ, সিংড়ার মানুষ। তো সেক্ষেত্রে রান্নায় লবণের কম বেশি হলে কি করবে? রান্না খাওয়া যাবে? কিন্তু আপনি দেখেন আপনার পরিবারে আপনার মা, আপনার বোন যারা রান্না করতেছে, লবণের অনুপাত কি ঠিক আছে না? তারা কি অনুপাতের অঙ্ক করছে? কেন ঠিক আছে? এটা জীবনের তাগিদে, প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের তাগিদে। আরেকটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে আপনি চায়ের দোকানে যাবেন, ছোট ছোট চায়ের দোকানে কিন্তু চা খেতে অনেক মজা। আমরা যেটা আপনারাও করেন, আমরাও করি। তো সেক্ষেত্রে এই জায়গায় চায়ের দোকানে যখন চা জন্য বসে অনেকগুলা থাকলে তখন চায়ের দোকানদার কিন্তু ব্যস্ত হয়ে যায় যে তাড়াতাড়ি চায়ের কি যারা দাঁড়িয়ে আছে তাদেরকে চাটা বানিয়ে দেবে। সেক্ষেত্রে চায়ের দোকানদার কিন্তু যখন চাটা বানাচ্ছে তখন কিন্তু এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ধরে না, চামচটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে? আপনারা অবশ্যই খেয়াল করছেন। কিন্তু অন্য আমরা গণিতের দিক থেকে একটু দৃষ্টিভঙ্গি থেকে একটু চিন্তা করে না। কিন্তু যখন স্বাভাবিকভাবে এটাকে তাড়াতাড়ি চিনিটাকে দ্রবীভূত করার জন্য যখন জোরে নাড়া দিবে, ঘুটা দিবে, যেটা বলে আর কি, এটা দিলে কি হবে? হাতটা অটোমেটিক কোথায় যাবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল।